এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় চিন্তা থেকে, ভয় থেকে আর নিজের মন থেকেই। আজকের এই ভিডিওতে আমরা শুনব শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই অমৃত বাণী, যা শুধু ধর্মগ্রন্থ নয়, বরং জীবন বাঁচার সম্পূর্ণ গাইড। যদি আপনি জীবনে বিভ্রান্ত হন, হতাশ হন বা নিজের পথ খুঁজে না পান, এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মহাবীর অর্জুন হঠাৎ ভেঙে পড়লেন। নিজের আত্মীয়, গুরু, প্রিয়জনদের বিপরীতে অস্ত্র তুলতে তার হাত কাঁপতে লাগল। অর্জুন বললেন, হে কৃষ্ণ, এই যুদ্ধ করে আমি কি পাব? রাজ্য, সুখ, নাকি শুধু পাপ? জীবনের বড় সিদ্ধান্তের আগে মন যখন ভেঙে পড়ে, সেটাই অর্জুনের বিষাদ। শ্রীকৃষ্ণ বললেন, তুমি আত্মাকে নয়, শরীরকে দেখে কাঁদছ। আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না। শরীর পুরনো পোশাকের মতো, আত্মা নতুন দেহ গ্রহণ করে। মৃত্যু, ভয়, বিচ্ছেদ, ক্ষতি সবই আত্মাকে না জানার ফল। শ্রীকৃষ্ণ বললেন, কর্ম করাই তোমার অধিকার, কিন্তু কর্ম ফলের ওপর তোমার অধিকার নেই। আজ মানুষ কাজ করে ফলের ভয়ে, ফল না পেলে হতাশ হয়। কৃষ্ণ বলেন, কাজ করো দায়িত্ব হিসেবে, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যে ফল নিয়ে চিন্তা করে সে দুর্বল হয়, যে কর্তব্য নিয়ে কাজ করে সে শক্তিশালী হয়। অর্জুন বললেন, মনকে নিয়ন্ত্রণ করা বাতাস ধরার মতো। কৃষ্ণ উত্তর দিলেন, অভ্যাস আর বৈরাগ্যেই মন জয় হয়। অভ্যাস সমান ভালো চিন্তার চর্চা, বৈরাগ্য সমান অপ্রয়োজনীয় আসক্তি ত্যাগ। মন শত্রু নয়, মন বন্ধু হয় যদি তাকে প্রশিক্ষণ দেওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে ভালোবাসে, যে অহংকার ত্যাগ করে, যে সকলের মঙ্গল চায়, সে আমার প্রিয়। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে বিশ্বাস, ভালোবাসা, সমর্পণ। যেখানে ভক্তি আছে সেখানে ভয় থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ 3 গুণে বাঁধা: সত্য, শান্তি, জ্ঞান; রজ, লোভ, আকাঙ্ক্ষা; তম, আলস্য, অজ্ঞানতা। মানুষের স্বভাব এই গুণেই তৈরি। নিজেকে বদলাতে চাইলে গুণ পরিবর্তন করো, সত্য গুণ বাড়াও। শ্রীকৃষ্ণের অমর বাণী, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে মুক্তি দেব। এটা ধর্ম বদল নয়, এটা অহংকার ত্যাগের ডাক। যে নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দেয় সে কখনো একা থাকে না। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে, দুঃখ চিরস্থায়ী নয়, সমস্যা শেষ হবেই। তুমি একা নও। শ্রীকৃষ্ণ আজও তোমার পাশে দাঁড়িয়ে বলেন, ভয় পেও না, আমি আছি। যখন মানুষ দুঃখে ভাঙে, ভয়ে থেমে যায়, অথবা জীবনের অর্থ খুঁজে পায় না, ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, উঠে দাঁড়াও, নিজের কর্তব্য করো। শ্রীকৃষ্ণ বলেন, শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। আমরা যে দেহকে আমি ভাবি তা ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন, অবিনাশী। এই বাণী আমাদের শেখায়, মৃত্যুর ভয়, হারানোর ভয় সবই অজ্ঞানতার ফল। গীতার সবচেয়ে শক্তিশালী বাণী, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। আমরা দুঃখ পাই কেন? কারণ আমরা ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি। শ্রীকৃষ্ণ বলেন, সৎভাবে কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। জীবনে সুখ আসে, দুঃখ আসে। গীতা বলে, সমত্বাং যোগ উচ্চাতে, সমতা বজায় রাখাই যোগ। যে মানুষ সুখে অহংকারী হয় না, দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত যোগী। এই শিক্ষা আজকের দুশ্চিন্তাময় জীবনে অমূল্য। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিনাশ। অতিরিক্ত লোভ, সম্পর্কের অন্ধ আসক্তি, ভোগের নেশা সবই মানুষকে দুর্বল করে। গীতা শেখায়, ভালোবাসো কিন্তু আসক্ত হয়ো না। শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সব চিন্তা ছেড়ে আমার শরণ নাও।
ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে বিশ্বাস। যে বিশ্বাস করে তার জীবনে ভয় থাকে না। শত্রু বাইরে নয়, শত্রু নিজের মন। যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবী জয় করতে পারে। গীতা বলে, রাগ, লোভ, অহংকার এই তিনই নরকের দ্বার। কোনো যুদ্ধের গল্প নয়, এটা আমাদের প্রতিদিনের যুদ্ধের সমাধান। ভয় পেলে গীতা, হতাশ হলে গীতা, পথ হারালে গীতা। শ্রীকৃষ্ণ আজও বলছেন, নিজের কর্তব্য করো, সত্যের পথে চলো, আমি তোমার সাথে আছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্রিয় মানুষের সাথে শেয়ার করো। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এইখানেই দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। কৃষ্ণ বলেন, তাড়াহুড়ো করলে পথ ঝাপসা হয়, ধীরে চললে প্রতিটি পদক্ষেপ পরিষ্কার হয়। কথার চেয়ে চরিত্র বড়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কথা নয়, তোমার চরিত্রই তোমার পরিচয়। নীরব সৎ কাজ শব্দের থেকেও শক্তিশালী। ইন্দ্রিয়কে শাসন করো। কৃষ্ণ বলেন, ইন্দ্রিয়ের দাস হলে শান্তি দূরে যায়। যে সংযম শেখে সেই স্থির থাকে। নিজের শক্তি অন্যের কাছে জমা দিও না। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের প্রশংসা বা নিন্দায় নিজেকে নির্ভরশীল করো না। নিজের মূল্য নিজেই জানো। প্রতিদিন একটু করে সাধনা। কৃষ্ণ বলেন, একদিনে নয়, প্রতিদিন একটু করেই পরিবর্তন আসে। ছোট ছোট অভ্যাস বড় জীবন গড়ে। প্রেমই সর্বোচ্চ সাধনা। শ্রীকৃষ্ণ বলেন, প্রেম যেখানে আছে সেখানেই আমি আছি। প্রেম মানে দখল নয়, প্রেম মানে কল্যাণ কামনা। করুণাই মানুষের অলংকার। কৃষ্ণ বলেন, শক্তি দিয়ে ভয় সৃষ্টি হয়, করুণা দিয়ে বিশ্বাস। যে করুণাময় সেই সত্যিকারের মহান। প্রত্যাশাহীন দান পবিত্র। শ্রীকৃষ্ণ বলেন, যে কিছু পেতে চায় না তার দানই বিশুদ্ধ। দান শুধু অর্থ নয়, সময়, মনোযোগ, সহানুভূতিও দান। ছোট কাজও পবিত্র হতে পারে। কৃষ্ণ বলেন, ভাবটাই কাজকে পবিত্র করে। সৎ উদ্দেশ্যে করা ছোট কাজও মহৎ হয়। ঈর্ষা ত্যাগ করো। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের উন্নতিতে আনন্দ পেলে নিজের পথও খুলে যায়। ঈর্ষা হৃদয় বন্ধ করে, আনন্দ হৃদয় খোলে। পূর্ণতা বাইরে নয়। কৃষ্ণ বলেন, যা খুঁজছ বাইরে তা তোমার ভেতরেই আছে। নীরব হও, নিজেকে অনুভব করো। প্রতিদিন কৃতজ্ঞ হও। শ্রীকৃষ্ণ বলেন, কৃতজ্ঞ হৃদয়ে অভাব বাসা বাঁধে না। যা আছে তার জন্য ধন্যবাদ দাও। সব শেষে শ্রীকৃষ্ণ বলেন, প্রেমে থাকো, করুণায় থাকো, আমি সব সময় তোমার কাছেই। হৃদয় পরিষ্কার রাখো। শ্রীকৃষ্ণ বলেন, হিংসা ও বিদ্বেষ হৃদয়কে ভারী করে তোলে। ক্ষমা করো, হালকা থাকো। নিজের ওপর কর্তৃত্ব আনো, আমি তোমার সঙ্গে আছি। অহংকারই সবচেয়ে বড় পর্দা। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যতদিন আমি বড় ততদিন সত্য ছোট থাকে। নিজেকে প্রমাণ করতে যেও না। কৃষ্ণ বলেন, সত্যকে প্রমাণ করতে হয় না। যে সত্যের পথে থাকে সময় নিজেই তার পক্ষে কথা বলে। প্রশংসা ও নিন্দা দুটোই ক্ষণস্থায়ী। শ্রীকৃষ্ণ বলেন, আজ যারা প্রশংসা করছে কাল তারাই নিন্দা করতে পারে। নিজের স্থিরতা মানুষের কথাই দিও না। ক্ষমতাই শেষ কথা নয়। কৃষ্ণ বলেন, ক্ষমতা মানুষকে বড় করে না, চরিত্র করে। যার চরিত্র দৃঢ় তার উপস্থিতিই যথেষ্ট। নিজের ভুল স্বীকার করো। শ্রীকৃষ্ণ বলেন, ভুল স্বীকার করা দুর্বলতা নয়, এটাই উন্নতির প্রথম ধাপ। যে শিখতে জানে সেই এগোয়। সত্য সবসময় আরামদায়ক নয়। কৃষ্ণ বলেন, সত্য কখনো কখনো কঠিন, কিন্তু মিথ্যা সব সময় ভারী। হালকা থাকতে চাইলে সত্য বেছে নাও। কম বলো, গভীর হও। শ্রীকৃষ্ণ বলেন, সব কথা বলার দরকার নেই, নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর। অহংকার নামাও, সত্যকে ওপরে তুলো, আমি তোমার সঙ্গে আছি।
সব উত্তর জানতেই হবে না। শ্রীকৃষ্ণ বলেন, সব প্রশ্নের উত্তর জানাই শান্তি নয়। কখনো কখনো বিশ্বাসই যথেষ্ট। তুমি একা নও। কৃষ্ণ বলেন, যখন মনে হবে কেউ নেই, তখন আমি সবচেয়ে কাছে। নিঃসঙ্গতায় ভয় নয়, আমার উপস্থিতি অনুভব করো। সব বোঝা নামিয়ে রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যা পারো না তা আমাকে দাও। তুমি চেষ্টা করো, বাকি ভার আমার। সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়। কৃষ্ণ বলেন, সমর্পণ মানে দুর্বলতা নয়, সমর্পণ মানে গভীর বিশ্বাস। শান্ত মনেই ঈশ্বর বাস করেন। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে অস্থিরতা নেই সেখানেই আমি স্থির হয়ে থাকি। মন শান্ত করো, আমাকে পাবে। আজই শুরু করো। কৃষ্ণ বলেন, পরিবর্তনের জন্য সঠিক দিনের অপেক্ষা করো না। আজই সৎ হও, আজই শান্ত হও। সবশেষে শ্রীকৃষ্ণ বলেন, ভয় পেও না, তুমি আমার, আমি আছি, আজও আগামীতেও। এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় যুদ্ধ কোনো অস্ত্র দিয়ে হয় না। এই যুদ্ধ হয় নিজের মন, ভয়, দুশ্চিন্তা আর অহংকারের সঙ্গে। সৎকর্ম কখনো নষ্ট হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যে কর্ম সত্য থেকে জন্মায় তার ফল দেরিতে এলেও ব্যর্থ হয় না। আজ ফল না পেলেও আগামী দিন সেই কর্মই তোমাকে রক্ষা করবে। ধৈর্য দুর্বলতা নয়। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরে থাকা মানে থেমে যাওয়া নয়। ধৈর্য মানে সঠিক সময়ের জন্য প্রস্তুত থাকা। যারা তাড়াহুড়ো করে তারা পথ হারায়। নিজের মূল্য নিজেই বোঝো। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মূল্য জানে না, দুনিয়াও তাকে মূল্য দিতে শেখে না। ভালো হও, কিন্তু নিজের সীমা স্পষ্ট রেখো। নীরব সাধনাও শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, সব যুদ্ধ শব্দে জেতা যায় না, কিছু যুদ্ধ নীরবতায় নিজের ভেতরেই জয় করতে হয়। অন্যায় সহ্য করাই ধর্ম নয়। শ্রীকৃষ্ণ বলেন, সহিষ্ণুতা তখনই ধর্ম যখন তা সত্যকে রক্ষা করে। অন্যায়ের সামনে দাঁড়ানোও কর্তব্য। নিজের পথে অটল থাকো। শ্রীকৃষ্ণ বলেন, সবাই তোমার পথ বুঝবে না, বোঝানো তোমার কাজ নয়, সৎ থাকা তোমার কাজ। শান্ত মনই প্রকৃত শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করেছে সে পুরো দুনিয়াকেই জয় করেছে। শান্ত থাকো, সৎ থাকো, বাকি সব আমি দেখছি। সব প্রশ্নের উত্তর এখনই আসবে না। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস মানে উত্তর পাওয়ার আগেই পথে চলতে থাকা। আলো আগে আসে না, হাঁটলে আলো জ্বলে। ভেতরের শান্তি প্রকৃত সফলতা। কৃষ্ণ বলেন, যার ভেতরে শান্তি নেই তার বাহিরের জয় অর্থহীন। শান্ত হৃদয় সবচেয়ে বড় অর্জন। আমাকে মনে করলে ভয় কমবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মনে হবে আর পারছো না, তখন শুধু আমাকে স্মরণ করো। নাম নয়, ভরসাটাই আসল। সব দরজা বন্ধ মানেই শেষ নয়। কৃষ্ণ বলেন, আমি কখনো দরজা বন্ধ করি না, আমি পথ বদলাই। যা যাচ্ছে তা হয়তো তোমার নয়। নিজের ভেতরের কণ্ঠ শোনো। শ্রীকৃষ্ণ বলেন, আমি বাইরে কম, তোমার ভেতরে বেশি কথা বলি। নীরব হলে আমার বাণী শুনতে পাবে। সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়। কৃষ্ণ বলেন, সমর্পণ মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, সমর্পণ মানে অহংকার ছেড়ে দেওয়া। তুমি চেষ্টা করো, ফল আমাকে দাও। সবশেষে শ্রীকৃষ্ণ বলেন, ভয় পেও না, তুমি আমার, আমি আছি, আজও আগামীতেও। যেখানে সমর্পণ আছে সেখানেই চির শান্তি, আর সেখানেই শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ শুধু তাকে নয়, সমগ্র মানব জাতিকে পথ দেখিয়েছিলেন। আজও এই কলিযুগে আমাদের প্রশ্ন একই, আমি কে, আমি কি করব, কিভাবে শান্ত থাকব? এই প্রশ্নগুলোর উত্তরই শ্রীকৃষ্ণের বাণী। কৃষ্ণ বলেন, তুমি শরীর নও, তুমি সেই আত্মা যার জন্ম নেই, মৃত্যু নেই। মানুষ শরীরকে নিয়েই ভয় পায়, হার, অপমান, মৃত্যু। কিন্তু কৃষ্ণ বলেন, শরীর বদলায়, আত্মা নয়। শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা, কর্ম করো, ফল ছেড়ে দাও। মানুষ দুঃখ পায় কারণ সে ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলে। ফল আসুক বা না আসুক, তুমি যদি সৎভাবে কাজ করো, তুমি কখনো পরাজিত নও। নিষ্কাম কর্মই প্রথম মুক্তির ধাপ। কৃষ্ণ বলেন, ভয় ভবিষ্যতের কল্পনা। ভবিষ্যৎ তোমার হাতে নয়, কিন্তু বর্তমান তোমার হাতে। আজ সঠিক কাজ করো, আগামীর ভার আমাকে দাও। কৃষ্ণ বলেন, যে মনকে জয় করেছে সে পুরো দুনিয়াকেই জয় করেছে। মন নিয়ন্ত্রণ না করলে মনই সবচেয়ে বড় শত্রু। ধ্যান,
নীরবতা, সচেতনতা, এই তিনটেই মনের ওষুধ। কৃষ্ণ বলেন, আসক্তি থেকেই দুঃখ, প্রত্যাশা থেকেই কষ্ট। ভালোবাসো কিন্তু বাঁধা পড়ো না। যা আসে কৃতজ্ঞ হও, যা যায় শিক্ষা নাও। কৃষ্ণ বলেন, আমি কর্তা, এই ভাবটাই মিথ্যা। সব কিছু প্রকৃতির নিয়মে ঘটে, আমরা কেবল মাধ্যম। অহংকার নামালেই শান্তি উঠে আসে। কৃষ্ণ বলেন, সব উত্তর আজই পাওয়া যাবে না। ধৈর্য মানে থেমে থাকা নয়, ধৈর্য মানে প্রস্তুত থাকা। সময় কখনো ভুল করে না। কৃষ্ণ বলেন, ভালো হওয়া মানে দুর্বল হওয়া নয়। সহিষ্ণুতা তখনই ধর্ম যখন তা সত্যকে রক্ষা করে। নিজের মূল্য নিজেই জানো। শ্রীকৃষ্ণ বলেন, প্রেম যেখানে আছে সেখানেই আমি আছি। প্রেম মানে দখল নয়, প্রেম মানে কল্যাণ কামনা। করুণাই মানুষের অলংকার। কৃষ্ণ বলেন, শক্তি দিয়ে ভয় সৃষ্টি হয়, করুণা দিয়ে বিশ্বাস। যে করুণাময় সেই সত্যিকারের মহান। কৃষ্ণ বলেন, যে আমাকে স্মরণ করে আমি তার দায়িত্ব নিজেই নিই। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে বিশ্বাস। বিশ্বাস থাকলেই বোঝা হালকা হয়। কৃষ্ণ বলেন, সমর্পণ মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, সমর্পণ মানে অহংকার ছেড়ে দেওয়া। তুমি চেষ্টা করো, ফল আমাকে দাও। সবশেষে শ্রীকৃষ্ণ বলেন, ভয় পেও না, তুমি আমার, আমি আছি, আজও আগামীতেও। যেখানে সমর্পণ আছে সেখানেই চির শান্তি, আর সেখানেই শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ শুধু তাকে নয়,